জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব, বিষয়টি খুব সহজ এবং সুন্দর। আগামী 3 মাস 4টি কাণ্ড, 4টি অধ্যায়। বৃষ রাশির আগামী 3 মাসে কোন কোন জায়গাগুলো ডেভেলপ হতে চলেছে বা সচেতনতা রাখতে হবে, স্পেসিফিক কোন কোন বিষয়গুলিকে আমাদের ফোকাস রাখতে হবে, আজকে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা একটা বিস্তারিত আলোচনা, একটা ডিটেইল অ্যানালাইসিস করার কিন্তু আজকে আমরা চেষ্টা করব। দেখুন, আমি বললাম 3 মাসে 4 কাণ্ড, এবং সবার প্রথমে আমি বলে দিই বৃষ রাশির আগামী 3 মাসের মধ্যে সব থেকে ভালো জায়গাটা হলো যোগাযোগ বৃদ্ধি। দেখুন, যোগাযোগ বৃদ্ধি কথাটিকে আমরা খুব সহজ মনে করি, কিন্তু এটির উপরে জীবনচক্রের 70% 80% নির্ভর করে। একজন জাতক বা জাতিকার যত যোগাযোগ বৃদ্ধি হবে, তার জীবনচক্রে তত ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো। একজন জাতক বা জাতিকা যতটা তার যোগাযোগ বৃদ্ধি করতে পারবেন, তার ডেভেলপমেন্টের মাত্রা ততটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। দ্যাটস ফর ভেরি শিওর। বহু ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম আপনাদের মধ্যে অনেকেই আছে যারা কার্যত অত্যন্ত টেনসড, যে দাদা সবার ভালো হচ্ছে, আপনি বলছেন, অনেকে বলছে, কিন্তু ভালোটা হচ্ছে কোথায়? গুড কোশ্চেন। সবাই ভালো আছে, সবার ভালো হচ্ছে, কিন্তু ভালোটা হচ্ছে কোথায়? দেখুন, আমার সহজ কথা, যোগাযোগ এক্সট্রিমলি বাড়বে। আপনার তৃতীয় বৃহস্পতি যাবেন কবে জানেন? 2রা জুন। তাহলে এপ্রিল আর মে মাস আপনার আর্নিং এর জন্য খুব ভালো মাস, আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য খুব ভালো মাস। প্রচুর আর্থিক ডেভেলপমেন্ট এই সময় আপনি করে উঠতে পারবেন। প্রচুর ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পারবো। প্রচুর ক্ষেত্রে আর্থিক সঙ্গতি বিধানের জায়গা আসবে, যে না আয় বাড়ছে, ব্যয় কমছে, আপনি সঞ্চয় করতে পারছেন, সঞ্চয়ের সীমা পরিসীমাগুলো বাড়ছে, বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বিষয় থেকে আপনি ফান্ডিং রেইজ করতে পারছেন। তার মানে মূল কথা, আপনার আর্থিক সঙ্গতি বিধানের জায়গাটা অনেক বেশি। বৃষ রাশি টরাস, দ্বিতীয় রাশি, অর্থ ত্রিকোণের প্রথম রাশি। তাহলে এই রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেকটা ইমপ্রুভমেন্টের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পারবো। তাহলে মাথায় রাখতে হবে যে ফাইন্যান্স অনেকটা বেটার হতে পারে, ফাইন্যান্স অনেকটা বেটার হতে চলেছে। তাহলে প্রপারলি যদি একটা চেষ্টা করা হয়, ফাইন্যান্সিয়াল বেটারমেন্ট হওয়ার প্রবণতা আমরা প্রচুর পরিমাণে কিন্তু দেখতে পারবো বা লক্ষ্য করা যাবে। মানে ফাইন্যান্স নিয়ে কোনো রকম অসুবিধা নেই, ফাইন্যান্স নিয়ে অগ্রগতির একটা জায়গা দেখা যাবে দু মাসে, আগামী 2 মাসে, এবং তৃতীয় মাসে এক্সট্রিম যোগাযোগ বৃদ্ধি। সেই যোগাযোগ হাইফাই, সেই যোগাযোগ অনেক পজিটিভ যোগাযোগ, সেই যোগাযোগ গুরুত্ব রাখে। কিছু যোগাযোগ আমাদের জীবনচক্রে না গতি পাল্টে দিতে পারে, আর এরকম কিছু যোগাযোগের সম্মুখীন আপনি হতে চলেছেন। এরকম কিছু বিষয় আমি মনে করি বৃষ রাশির যোগাযোগ বাড়বে। পলিটিক্যাল যোগাযোগ দেখবেন এবছর কতটা বাড়ে আগামী 3 মাসের মধ্যে। পলিটিক্যাল যোগাযোগ, গভর্নমেন্ট কোনো কাজ করতে চাইছেন, পারছেন না, বাধা আসছে। আপনি আজকে প্রজেক্ট নিয়ে কাজ করতে চাইছেন, পারছেন না, বাধা আসছে। তাহলে সেই গভর্নমেন্ট রিলেটেড বিভিন্ন বিষয়েও যোগাযোগ কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে। তবে বৃষ রাশির একটা কথা আমি বলে দিই, বৃষ রাশির হঠাৎ কিছু লাভের সম্ভাবনা আছে। হঠাৎ কিছু লাভ বৃষ রাশির জাতক জাতিকাদের হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। বৃষ রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন, পরিকল্পনা করছেন বেটার একটা জায়গায় নিজেদেরকে পৌঁছে দেওয়ার, এখনো পর্যন্ত বেটার জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে পারেননি, তারা কিন্তু অনেক বেশি গ্রোথ পাবেন, তারা কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্টের জায়গা তৈরি পাবেন, এটুকু সিওরিটি কিন্তু দিতে পারে। তার মানে প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা
আজকে বৃষ রাশির জাতক জাতিকাদের যোগাযোগের পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি ডেভেলপ করবে, সেটা কিন্তু হঠাৎ লাভ। আমি ফাটকাই বলছি না, কিন্তু হঠাৎ লাভের সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারছি, হঠাৎ লাভের একটা প্রবাবিলিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তাই যাদের এখনো পর্যন্ত একটা ডিস্টারবেন্স, সমস্যার জায়গা এগুলো তৈরি হয়ে যাচ্ছে, মাথায় রাখুন হঠাৎ লাভের সম্ভাবনা দেখা যায়, হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়, হঠাৎ বেটার কিছু করার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। এবং হয়তো কোনো একটা ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্ট করার পর আপনি কোনোদিনই পজিটিভ ভাইবসটা পাচ্ছিলেন না, সেই ধরনের বিষয়েও আমরা কিন্তু প্রচুর পজিটিভিটির জায়গা পাবো, পজিটিভ একটা এক্সপেকটেশনের জায়গা আমরা তৈরি হতে দেখব। দ্যাটস ফর ভেরি শিওর। তাহলে আপনার উইশ ফুলফিলমেন্ট হতে পারে, হঠাৎ প্রাপ্তি আসতে পারে। এই 3 মাস বৃষ রাশির মনে রাখার মতো মাস। তবে কথাটা কোথায় জানেন? কথাটা হচ্ছে বহু বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, তারা সেই দোরগোড়ায় পৌঁছালেন, বাট দরজাটা খুলতে পারলেন না। দোরগোড়ায় পৌঁছে গেলেন, সফলতার কাছে পৌঁছে গেলেন, কিন্তু সফলতাটার অ্যাচিভ করতে পারলেন না। বহু বৃষ রাশির জাতক জাতিকাদের সিমিলার প্রবলেম কিন্তু চলে। খেয়াল করে দেখবেন, বহু বৃষ রাশির জাতক জাতিকাদের এই ধরনের প্রবলেমগুলো কিন্তু কনস্ট্যান্টলি চলে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা এরকম একটা সমস্যায় আছেন, যারা এরকম একটা ডিস্টারবেন্সের মধ্যে আছেন, সেই ডিস্টারবেন্স থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, বা বেরিয়ে আসার মতো প্রবাবিলিটি আছে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। তাহলে ভালো একটা প্ল্যানিং করতে হবে, যাতে ডিস্টারবেন্স থেকে বেরোনো যায়, যাতে হঠাৎ কিছু প্রাপ্তি জীবনচক্রে আসে, হঠাৎ করে একটা ডেভেলপমেন্ট আপনার জীবনচক্রে আসে। আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির জায়গা তৈরি হবে। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। অর্থনৈতিকভাবেও যেমন সফলতা আছে, যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জায়গা অনেকটা দেখলাম, হঠাৎ প্রাপ্তির কিছু জায়গা আগামী 3 মাসে দেখলাম, অ্যান্ড ভ্রমণের যোগ কিন্তু অত্যন্ত প্রবল। বহুদিন ধরে হয়তো প্ল্যান করছেন ভ্রমণ করার জন্য, বহুদিন ধরে একটা স্বপ্ন দেখেছেন ভ্রমণ করার জন্য, কিন্তু সেই স্বপ্ন আপনার এখনো পর্যন্ত পূরণ হচ্ছে না। যাদের স্বপ্ন পূরণ হচ্ছে না, যারা স্বপ্ন পূরণ হতে গিয়ে বারবার বাধার মধ্যে পড়ছেন, আমি মনে করি তাদের স্বপ্ন পূরণ কিন্তু এবার হবে, হতেই হবে, কোনো অপশন নেই, স্বপ্ন পূরণটা কিন্তু হতেই হবে। এবং যোগ আছে, প্র্যাকটিক্যালি যোগ আছে স্বপ্ন পূরণের, ভ্রমণের। অনেকে ভ্রমণ করতে চান কিন্তু অপশন পান না। ভেবে দেখুন, বহু বৃষ তারা চায় ভ্রমণ করতে, কিন্তু অপশন কোথায়? সেই জায়গাটা কিন্তু ডেভেলপ করবে। এবং 100% জেনে রাখুন, সম্পর্ক ভালো হবে আগামী 3 মাসের মধ্যে, এপ্রিল, মে এবং জুন। এই 3 মাস আপনার সম্পর্কের ক্ষেত্রে দুর্দান্ত একটা পরিবর্তন আপনি এক্সপেক্ট করতে পারেন। যারা এখনো পর্যন্ত পরিবর্তন করতে পারেননি, যারা এখনো পর্যন্ত প্রপারলি একটা পরিবর্তনের জায়গা তৈরি করতে পারেননি, তারা কিন্তু পরিবর্তন করতে পারবেন। তাহলে সফলতা লাভের সম্ভাবনাটা হ্যাবক পরিমাণে আছে। চেষ্টা করলে কি না হয় বলুন তো আমাদের জীবনে? কেন হবে না? আপনার জীবন চক্রেও একাধিক পজিটিভ ভাইবস প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়, আপনার জীবনেও একাধিক ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখা যায়, আপনার জীবনেও একাধিক বিষয়ে অগ্রগতির সম্ভাবনা দেখা যায়। তাই প্রপারলি যদি আমরা চেষ্টা করি, অগ্রগতি হবে, এটা 100% শিওর। আমি মনে করি বিভিন্ন রকম সম্পর্কে ইমপ্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। সম্পর্কজনিত লভ্যাংশ বৃদ্ধির সংযোগ রয়েছে, সম্পর্কজনিত বিষয়ে পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, অ্যান্ড দ্যাটস ভেরি ট্রু। প্রপারলি চেষ্টা করুন, দেখবেন সম্পর্কগুলো ভালো হবে ধীরে ধীরে। কারণ সময় ভালো, যোগাযোগ ভালো। এর আগে বলছিলেন মিস যাচ্ছিল কথা, সেটা এবার হবে না। হ্যাঁ, এবার যেটা হবে, আপনার কথা অনেকে রাখবে, যেটা রাখছিল না, যেটা একটা বড় সমস্যা, আপনি বলছেন, অনুরোধ করছেন, কিন্তু রাখছিল না, তাই না? এই যে রাখছিল না, এটা কিন্তু এবার রাখতে চলেছে,
এটা কিন্তু এবার রাখবে, দ্যাটস ফর ভেরি 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 শিওর। সো এটা রাখার মতো যে সুযোগ বা সংযোগ যাই বলি না কেন সেটা কিন্তু দেখতে পাচ্ছি, এটা কিন্তু রাখবে আপনার অপোনেন্ট, আপনার প্রতিপক্ষ, আপনার প্রিয় মানুষ বা কোনো প্রতিপক্ষ মানুষ। ভালো থাকতে হবে দিন শেষে আমাদের প্রত্যেকের, অনেক বেশি সুস্থ থাকতে হবে, অনেক বেশি ভালো থাকার চেষ্টা করতে হবে, সুন্দর থাকার চেষ্টা করতে হবে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।